কই যাইতাছ এত বড় বুঝাটা নিয়া? বাড়ি যাইতাছি রে, জঙ্গল থেকে কুড়াইয়া আনলাম এইগুলা। তা এমন রোগা শরীর নিয়া এত বড় বুঝা তুমি টানতে পারবা? আমার তো দুনিয়ায় আর কেউ নাই, নিজের কাম তো নিজেরই করা লাগে। দাও তো দেখি, আমারে দাও বুঝাটা। তুই পারবি এইটা নিতে? কি যে কও, তুমি পারবা অথচ আমি পারবো না? এর চাইতে অনেক বড় বড় বুঝাও আমি নিতে পারি। চলো এইবার তোমার বাড়ির দিকে যাই। অনেক উপকার করলি রে, আল্লাহ তোর অনেক ভালো করবো দেখিস। আরাম করো তুমি, আমি এখন যাই। আরে বস একটু, বইসা জিরাইয়া নে, হুড়মুড়ি দেই, মুড়ি খাইয়া তারপর যা। না বুড়িমা, আইসকা না, অন্য একদিন খামো। আচ্ছা, মাঝে মাঝে আসিস আমার কাছে, সাবধানে যা। আইসা আসমুনি। কিরে আমিনা, কই তুই মা? সন্ধ্যা হয়ে আইলো যে, গরু ছাগল সব তুলছস? হ আব্বা, তুলসি। রান্না বান্না কখন করবি মা? রান্না তো কইরাই রাখছি আব্বা। তাই না কিরে, বাজার তো কেবল আনলাম, তাহলে কি রান্না করলি? করিম চাচাই কয়টা পুঁটি মাছ দিছিল, গাছে একটা লাউ আছিল না, লাউ দিয়া পুঁটি মাছের ঝুল তরকারি রানছি। তাইলে আমারে খাওন দে, মেলা খিদা লাগছে। আইসা বউ, দিতাছি। তুই খাবি না? খামু, তুমি আগে খাইয়া লও, তারপরে আমি খাইতাছি। আব্বা, আমি কি দেখতে মায়ের মতো হইছি? হরে মা, তুই একেবারে তোর মায়ের মতোই হইছস। মাই কি আমারে মেলা আদর করতো? আমারে পাইয়া কি খুশি হয়েছিল? তোরে পাওয়ার পর তোর মায়ের খুশির শেষ আসিল না। তোরে তো কোল থেকে নামাইতেই চাইতো না, সারাদিন তোরে নিয়ে মাতামাতি করত, কিন্তু হেই খুশি আর বেশি দিন টিকলো না। আমাকে সবার মাইয়া সাইরা চইলা গেল। আর কষ্ট পাইও না আব্বা, আমি তো আছি। আমি তোমারে কোনোদিন ছাইড়া যাবো না, দেখো। পাগলি মাইয়া আমার, তুই গেলে আমার তো আর কিছুই থাকবো না রে মা, তোরে নিয়েই তো বাচ্চা আছি। আব্বা, আমি একটু শিউলিগ বাড়ি যাইতেছি, বিকালে আমো। ঘরে ভাত তরকারি আছে, তুমি দুপুরে খাইয়া নিও। আচ্ছা যা, সন্ধ্যার আগেই আহিস আবার। হ আমু, চিন্তা কইরো না। আরে আমি না যে, হ, তুই তো যাস না, আমি মইরা গেলেও তো তুই দেখবার যাবি না, তাই আমারই আশা লাগে। ধুর, কি যে কয় সেই সব, এমন উল্টা পাল্টা কথা কেউ কয় নাকি? এখন দরদ উতলায় পড়তাছে। চল, আজকে শাপলা বিলে যাবো শাপলা তুলতে। বয়, আগে ভাত খা, তারপর যামুনি। না রে, আমি বাড়ি থেকে খাই আইবার হইছি, তুই খা। আর এই জেনে তোর লাইগা আমগো গাছের কয়টা পেয়ারা আনছি। পেয়ারা গুলান তো অনেক টষ্টসারে, চল এবার বিলে যাই। আস্তে আস্তে নাম, পিছলা পড়িস না। দেখ কি সুন্দর শাপলা। ফুলগুলা দেখলেই মন ভরা যায়। দেখ আমি কতগুলা তুলছি। এত ফুল দিয়া কি করবি? শাপলা ফুলের ডাটা দিয়া আর শুটকি মাছের তরকারি রান্নু, তোর জন্য দিয়া যামুনি, খায়া দেখিস কেমন লাগে। আমার তো শুই নাই, জিব্বাই পানি আইয়া পড়ছে। আমিও অনেকগুলা ফুল তুলছি, চল এখন বাড়ি যাই, আম্মা আবার চিল্লাবো। চল। ও পারুল চাচি, খাড়াও। কি হয়েছে রে, এমন দৌড়াই আইতাছস কেন? তোমার পোলার না অসুখ, এই নাও আমগো গাছরে পেঁপে আর কলা কয়টা নিয়ে যাও, তোমার পোলারে খাওয়াইবা গিয়া। আহারে, এইগুলা দেওয়ার লাগাই এমন দৌড়াই আইলি? তোর মতন এমন মাইয়া যেন ঘরে ঘরে জন্মায় রে। দোয়া কইরো আমার লাগে চাচি, যাই এখন আমি।
আরে করিম চাচা, কি হয়েছে তোমার? এমন হাঁপাইতাছো কেন? দুঃখের কথা কি কমু মা, এত ভারী বোঝার গাড়ি এই বয়সে টানার শক্তি পাই না। এত বড় ডঙ্গল পোলাডারে কত কইলাম, দুইজনে মিলা টানলে কি আর এত কষ্ট হয়? কিন্তু পোলা তো এদিকে খেয়ালই দেয় না, সারাদিন শুধু টই টই কইরা ঘুরে। কোনো চিন্তা করো না চাচা, আমি পেছন থেকে ঠেলা দিতাছি, তুমি টানো। আরে তুই মাইয়া মানুষ হইয়া এইসব পারবি? কি যে কও না চাচা, মায়া মানুষ হয়েছে তাই কি হয়েছে? আমার এই 2 হাত সবই পারে। আরে সাইরা দে পাগলি মাইয়া, কষ্ট হইব তোর। চুপচাপ যাও তো তুমি, কোনো কষ্টই হইতাছে না আমার। রাখ রাখ এইখানেই রাখ। ফুলি, ও ফুলি, ফুলির মা, ফুলির জ্বর কমে নাই? ফুলির তো এখনো জ্বরে পুইরা যাইতাছে, জলপট্টি দিয়াও তো কমতাছে না। কও কি, এখন উপায়? একটু পর পর কাইপা কাইপা উঠতাছে। কাল সারা রাত জ্বরে কাঁপছে, রাইতে তো ঘুমাইতেই পারি নাই আমি। কাল থেকে তো পেটেও কিছু দিবার পারতাছে না, কিছু খাওয়াইলে অমনেই বমি কইরা দেয়। ওর তো মেলা জ্বর, এইভাবে খালি জলপট্টি দিয়ে সারবো নাকি? ওরে ডাক্তারের কাছে নিয়ে যাইতে হবো। চাচা আহত, ফুলিরে ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তারের কাছে যে নিমু, এত টাকা পামু কই? চিন্তা করেন না চাচা, গঞ্জে একটা নতুন ডাক্তার আছে, অনেক কম খরচেই ভালো চিকিৎসা দেয়। চলো ওইখানে নিয়ে যাই। চল তাইলে যাই। চাচি, আজ রাইতে আমি ফুলির কাছেই থাকি। রাইতে কি হয় না হয় কয়া তো যায় না। তাছাড়া তুমি কাল রাইতে ঘুমাইতে পারো নাই, আজকে তুমি ঘুমাও, আমি ওরে দেখবো। আইসা থাক মা, কত পুণ্য কইরা যে তোর বাপ মা তোর মতো একটা মাইয়া পাইছিল। ওষুধের ব্যাগটা দেও তো, ফুলের ওষুধগুলো আগে খাওয়াই দেই, তারপর কয়টা ভাত দাও, ওরা আমি খাওয়াই দিতেছি। এই নে মা ওষুধ, আমি ভাত নিয়ে আইতাছি, ওরে খাওয়ানির পর তুই খাইয়া নিস। আচ্ছা চাচি। আরে নদীতে ওইটা কি দেখা যায়? ছোট বাচ্চার মতো যে লাগে। আল্লাহ, বাচ্চাটা 2 বাজাইতেছে যে। বাচ্চাটাকে উদ্ধার করে নিয়ে আসার পর তার মা আসলো সেখানে। ওরে আল্লাহ রে, কি হয়েছে আমার সজীবের? পানিতে পইরা গেছিল। আমি ছাগল নিয়ে যাওয়ার সময় দেখি পানিতে হাবুডুবু খাইতেছে। তারপর আমি ওরে উঠাইয়া পেটে চাপ দিয়া পানি বাইর করে ফেলাইছি। আমার সজীব কথা কই না কেন? ও তো মেলা হাঁপাই গেছে, একটু জিরাইলে ঠিক হয়ে যাইব, কোনো সমস্যা হইব না, আপনি চিন্তা করেন না। জ্বর ঠান্ডা হইলে পরে ডাক্তার দেখাইন। ঠিক আছে মা, নাম কি তোমার? আমার নাম আমিনা। বাহ, মেলা সুন্দর নাম। থাকো কি এইখানেই? হ, নদীর ওই পারেই থাকি আমি আর আমার বাপে। কেন, তোমার মা থাকে না তোমাগো সঙ্গে? মা তো আমার জন্মের 2 বছর পরেই অসুখ হইয়া মইরা গেছে। আহারে, এখন থেকে আমারে তুমি মা কইয়া ডাইকো। দক্ষিণ পাড়ার বড় পুকুর ঘাটের পিছনের যে বাড়িটা, ওইখানেই আমরা থাকি। তোমার যখন মন চাইবো তখনই চইলা আসবা আমার কাছে। আচ্ছা জামুনি, আপনি বাড়ি যাইয়া সজীবরে একটু লোহা পোড়া দিয়া পানি খাওয়াইন, ও তো মেলা ডরাইছে। ঠিক আছে মা, তোমার এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। দোয়া করি আল্লাহ তোমারে অনেক বছর বাঁচাইয়া রাখুক। ওরে বাড়ি নিয়ে যান, আমি এখন যাই, তাইলে সন্ধ্যা হইয়া যাইতাছে, আব্বাই আবার খুঁজবো। বেশ কিছুদিন পর আকবর আলী মাঠ থেকে ফেরার পর আমিনাকে না দেখতে পেয়ে ডাকতে থাকলো। আমিনা, ও আমিনা, কই তুই মা? মেঘনাই তো জোয়ার আইতেছে মা, কই গেলি তুই? মাঠ থেকে গরুগুলা তাড়াতাড়ি আনতে হইব তো।
আমি এখনই যাইতাছি আব্বা। দেখতে দেখতে দুপুর গড়িয়ে গেল, কিন্তু আমিনা বাড়ি ফিরল না। আমিনা রে, ও আমিনা, এখনো ফিরোস নাই? এদিকে দুপুর তো গড়াইয়া গেল, ভরা জোয়ারের পানি তো চারপাশে একাকার হইয়া যাইতেছে। গরুগুলা কি গোয়ালে রেখা ওই পাড়ায় বেড়াইতে গেছে নাকি? চাচি, ও চাচি, আমি নাকি আপনার কাছে আইছে? ভাটা কইরা আইতাছে, কখনো তো কোনো খোঁজ নাই মাইয়াডা। কই গেল মাইয়াডা? ওরে নিয়ে আমি আর পারি না। গাঙ্গের মাঝে ওইটা কি দেখা যায়? হাই আল্লাহ, শাড়ির মতো মনে হইতেছে। কুদ্দুস, নৌকাটা নিয়ে আয় তো। কি, এটা তো আমাকে আমিনারি শাড়ি। তাইলে কি মেঘনা সর্বনাশী আমার আমিনার এটাই না নিয়ে গেল? পরের দিন সকালবেলা নদী থেকে আমিনার লাশ উদ্ধারের পর পাড়ার সব মানুষের ভিড় জমল। সবার মুখে মুখে আমিনার জন্য প্রশংসা আর আফসোসের শেষ নেই। এক সময় ওই বাচ্চাটির মাও আসলো, যাকে আমিনা পানি থেকে উদ্ধার করেছিল। এ কি সর্বনাশ হইছে! এই মাইয়াটার সাথে এমন দশা হইল, যে মাইয়া কয়েকদিন আগে আমার ছেলেটারে পানিতে ডুবার হাত থেকে বাঁচাইলো, আজ তারই পানিতে ডুবা প্রাণ দিতে হইল। দুনিয়ার কি আজব নিয়ম! এ তোমার কেমন পরীক্ষা আল্লাহ, যে সব সময় মানুষের উপকার কইরা বেড়াইতো, আজ তার সাথে এমন করলা। আকবর আলী পাগলের মতো কান্নাকাটি করতে থাকলো, আর গ্রামের লোকজন তাকে বৃথা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো।